गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, গুরু কৃপা হি কেবলম। নমস্কার দর্শক বন্ধুরা, রেইকি গুরুকুল চ্যানেলে সবাইকে স্বাগত। আমি শুভা নাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী। আমরা দুজনেই গুরুকে স্মরণ করে আমরা আজকের এই অনুষ্ঠানটা আরম্ভ করছি। আমার কাছে যিনি আছেন, ইনি মালদা থেকে এসছেন, সংঘমিত্রা বিশ্বাস। আমার রেইকি গুরুকুল চ্যানেলে আপনাকে স্বাগত। উনি আমার সঙ্গে বহুদিন থেকে যুক্ত আছেন। শুধু তাই নয়, বহুদিন বললে ভুল হবে, বহু বছর ধরে উনি আমার সঙ্গে আছেন। উনি আমার কাছেও বহু কিছু শিখেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আমরা গুরু, আমার এই চ্যানেলের নাম যেমন গুরুকুল, তেমনি আমাদের ডক্টর মিকাও সুই যেমন আমাদের গুরু, আমাদের মন্ত্র গুরুও আছেন, ওনারও আছেন। আশ্চর্য রকম ভাবে এত দূরে উনি থাকেন, মালদা, আমাদের কোনো চেনা পরিচয় নেই। ইউটিউব আমাদেরকে কাছে এনে দিয়েছে, সেই জন্য ইউটিউবকেও আমি অনেক ধন্যবাদ জানাই। এবং দেখুন, এতদিন ধরে আমরা ফোনে কথা বলি, আমাদের রেকি শক্তি এতটাই আমাদেরকে কাছে এনে দিয়েছে, এখন তো আমার এমনিতে ফোনেতেই মনে হয় বোধহয় বন্ধু, কি দিদি, কি বোন। আজকে উনি আমার কাছে এসছেন, আমি ওনার কাছ থেকে আমার রেকি সম্বন্ধে তো আমি সবসময় বলি, আপনারা সবাই রেকি শিখুন, রেকিকে সঙ্গে নিন। কিভাবে রেকি আমাদেরকে কাছে এনে দেয় সেটা আপনি যখন রেকির ভেতর ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন। উনি একজন প্লেব্যাক সিঙ্গার। আমি সবসময় বলেছি যে রেকি প্রতি মুহূর্তে আমাদের কাজ করে। তো ওনাকে দিয়ে আমি আজকে এটাই আমরা সবাই মিলে শুনবো। উনি একজন প্লেব্যাক সিঙ্গার, তাহলে ওনার জীবনকে কি করে আরো এগিয়ে নিয়ে যেতে, মানে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে আমাদের এই রেকি শক্তি, আমরা আজকে ওইটাই আপনাদেরকে শোনাবো ওনার মুখ থেকে। দিদি, আপনাকে নমস্কার। আপনি একটু আমার দর্শকদের বলবেন যে প্রথমে আপনি কত বছর আগে রেকির মধ্যে এসেছেন, সেইটা আগে বলুন। রেকি শব্দটা যখন আমি জানি সেটা হচ্ছে 2005 সাল। শব্দটা সম্পর্কে যথেষ্ট আমার একটা কিউরিসিটি হয়েছিল। স্পর্শ করলেই সব অসুখ ভালো হয়ে যাবে, এ আবার কেমন? যার জন্য প্রচণ্ড কিউরিসিটি ছিল। এবং সেখান থেকে রেকিকে আমি কাছে নেওয়ার জন্য অনেক রকমভাবে আমি চেষ্টা করেছি। তো পরের জীবনে যখন আমি 2019 সালে যখন রেকি আমাকে গ্রহণ করলেন, তখন জানতে পারলাম যে রেকি যখন গ্রহণ করে উনি তখন কাছে টানেন, রেকিকে চাইলে পাওয়া যায় না। ঠিক। তা আমি সেটা আমার জীবন দিয়ে খুব বুঝতে পেরেছি। সেটা যে 2019 সালে আমি প্রথম রেকি মহাজাগতিক শক্তি আমাকে কাছে নিয়েছে। 2019 থেকে আজকে 26-এর প্রথম 26 সাল, এই যে কটা বছরের আমার জার্নি, যেমন আমি চারিদিক থেকে প্রচুরভাবে আমি স্ট্রাগল করেছি। ইউনিভার্সে আমাকে স্ট্রাগল করেছে। স্ট্রাগল না করলে পরে কিছু জানা যায় না, কিছু বোঝা যায় না। জীবনে স্ট্রাগল করারও দরকার আছে, সেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি। সেখান থেকে আজকে মহাজাগতিক শক্তি কত রকমভাবে আমাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কি সাংসারিক, কি আমার গানের দিকে, কি আমার শারীরিক দিকে, আজকে মহাজাগতিক শক্তি এবং এঞ্জেল সমূহদের দয়াতে আজকে আমি সত্যি কথা বলতে প্রচণ্ড প্রাউড ফিল করি
যে এনাদেরকে আমি পেয়েছি, ওনারা আমাকে গ্রহণ করেছেন। দিদিকে পাওয়া আমার 24 সালে দিদির সঙ্গে আমার যোগাযোগ। সেখানেও কিন্তু আমি একটি অ্যাঞ্জেল, রাফায়েল অ্যাঞ্জেল, ওনার নিয়ে একটা ছোট ভিডিও আমি দেখি, এবং এরকম তো প্রচুর ভিডিও তো আমি দেখি, নাম না জানা ভিডিও। কিন্তু কি জানি আমার কেন এত আমার আগ্রহ হলো দিদির সঙ্গে যোগাযোগ করার। আমি তখনই সেদিনই ফোন করি এবং দিদির সঙ্গে যোগাযোগ হয়। সেই থেকে দিদির সঙ্গে আজকে পর্যন্ত আমি যুক্ত। আমি উসুই রেকি যেমন আমি শিখেছি 2019 সালে, হোলি ফায়ার দিদির কাছে আমি ফার্স্ট কোর্স করি, এবং উইথ এঞ্জেল কোর্স। তো সেটা তো গেল গুরু স্থানে, উনি আমার কাছে বসে আছেন। এখানে দিদি আমার থেকে বয়সে বড় কি আমি দিদি থেকে বয়সে বড়, সেটা বিচার্য নয়। বিচার্য হচ্ছে ওনার চেয়ারটাকে আমি সম্মান করে ওবে ইয়োর চেয়ার। সেখান থেকে আজকে দিদিকে আমি দিদির স্থানে বলুন, মাতৃস্থানে বলুন, গুরুস্থানে বলুন, যার জন্য আমি গুরু স্তোত্র দিয়ে কিন্তু আমার অনুষ্ঠান আজকে শুরু করেছি। সেখান থেকে দিদি তো এগিয়ে নিয়ে যাচ্ছেনই, কিন্তু সব থেকে বড় কথা, দিদি আমার কাছে আমার মনে হচ্ছে যে মানে এত দূরে থেকে মনে হচ্ছে পাশেই বসে থাকেন। কেন এটা হয় আমি বুঝতে পারি না। দিদিকে সবসময় ফিল করি বলে মাঝে মাঝে দিদি ব্যস্ত থাকে, একবার ফোন করি না, দেখি দিদি কি করছে। হয়তো উনি সবসময় ফোন ব্যস্ততার জন্য ধরতে পারেন না, বা ধরেনও, উনি বুঝতে পারেন যে না, একটু কথা বলি ওনার সাথে। দিদি সেই সময়টুকুও দেন। আর একটা কথা যেটা না বললেই নয়, যে আজকে দিদির কাছে যেমন আমি সম্পূর্ণভাবে আশ্রিত, রেকি এবং এঞ্জেল সমূহদের দয়াতে দিদির কাছে আমি আশ্রিত, তেমন জয় আমাকে আরেকটা ভাবে আমাকে প্রচুরভাবে আমাকে মানে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। জয়ের কাছ থেকে আমি একটি 13মুখী রুদ্রাক্ষ নিই, সেটা হচ্ছে 24 সালেই নিয়েছি। সেখান থেকে আপনাকে কেউ বলেছিল নি? হ্যাঁ, সেখান থেকে আমার একটা প্রেসক্রাইব বহু বছর ধরেই ছিল, কিন্তু আমি অথেন্টিক জিনিসটা পাচ্ছিলাম না বলে, যেহেতু আমি রুদ্রাক্ষ, অরিজিনাল রুদ্রাক্ষ আমি চিনতে পারি না, যার জন্য দিদিকে আমি ফার্স্ট বলি, দিদি এরকম তখন জয়ের কথাটা আমাকে বলেন। না, এখানে তো জয় বলতে আবার অনেকে চিনতেও পারবে না। হ্যাঁ, নামটা হচ্ছে সুদীপ্ত জয়, মিত্র। সুদীপ্ত নাথ। সুদীপ্ত জয় নাথ, হচ্ছে মানে আমার ছেলে, সেটা আবার বলতে হবে। ও আচ্ছা, হ্যাঁ। না, মোটামুটি আমাদের ফ্যামিলির না, এটা- সাংসারিক যারা সবাই জানি, আমাদের একইগুলের সবাই জানে, তবুও বলে দিই, সুদীপ্ত নাথ শুভানাথের একটি মাত্র ছেলে এবং সন্তান। এটা একটা বিশাল পরিচয়। একদম। দিদি যেমন প্রচন্ডভাবে অনেস্ট, জয়ও তেমন কিন্তু প্রচন্ডভাবে অনেস্ট। এই জায়গা থেকে ওনাদেরকে মা এবং ছেলেকে আমি শ্রদ্ধার চোখে দেখি, যে অনেস্টিটা আজকাল কিন্তু পাওয়া খুব মানে মুশকিল হয়ে গেছে। সেই রুদ্রাক্ষ, 13মুখী রুদ্রাক্ষ জয় আমাকে, আমার পুরনো প্রেসক্রাইব ছিল, সেটা আমি পাচ্ছিলাম না, জয় আমাকে দিয়েছে, এবং রুদ্রাক্ষটি নিয়ে আমি কৃতজ্ঞ যে রুদ্রাক্ষ আমাকে অনেকভাবে আমাকে নিয়ে যাচ্ছেন। সেটা আর আমার কোনো সময় যদি কোনো রকম সমস্যা হয় কোনো প্ল্যানেটের বা কিছু, সেটা জয় মানে সুদীপ্ত নাথ আমাকে হেল্প করেন। এই কথাটা না বললে আমার অসম্পূর্ণ থেকে যাবে এই জায়গাটা। আচ্ছা দিদি, এইবার আপনাকে বলি, এই যে অ্যাঞ্জেল যে আপনাকে কাজ করছে, হ্যাঁ। আপনি এই জায়গাটা মানুষকে জানান যে আপনার নাতি, ছোট্ট শিশু, সে থাকে কোথায়? বম্বেতে। সেইখানে তার উপরে কিভাবে অ্যাঞ্জেল কাজ করছে এইটা বলুন, যেন মানুষ অ্যাঞ্জেল নিলে যাতে তার কি কি কাজ হবে, কি কি সুবিধা তারা পেতে পারে, এইটা অন্তত জানুন। আপনি কিভাবে অ্যাঞ্জেল দিয়ে কাজ করছেন, সেই নাতিকে কিরকম করে প্রোটেকশন দিচ্ছেন, তার কিছু হলে সে ডাক্তারখানায় যাবে, কি হচ্ছে, বৃষ্টি পড়ছে, কত সমস্যা, তার মধ্যে দিয়ে সে কি করে গিয়ে সেখানে পৌঁছে যাচ্ছে, এইটা আপনি বলুন। আমার নাতি তখন 1.5-2 বছর বয়স, অ্যাকুরেট বয়সটা মনে পড়ছে না ইতিমধ্যে। রাত্রিবেলা হঠাৎ নাতির একটা মানে ওই উইন্ড ফর্ম করে নাতি সেন্সলেস হয়ে যায়। তো তখন আমি আমার ইষ্টমন্ত্র জপ যেমন করেছি, আমার গার্ডিয়ান এঞ্জেল মাইকেলকেও, কিন্তু তার আগে আমার দিদির কাছে আমার এঞ্জেল অ্যাটেনমেন্ট হয়েও গিয়েছিল। তো সেখান থেকে মাইকেল অ্যাঞ্জেলকে আমি মানে কি বলবো, তখন তো মুখ দিয়ে বেরোচ্ছে না, মানে শুধু মাথায় ঘুরছে, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো। তো সেখান থেকে আমি অদ্ভুতভাবে আমি দেখলাম, ওকে যখন কোলে নিয়ে আমি বেসিনে কলে মাথাটা ধোয়াচ্ছি, ওর সঙ্গে সঙ্গে তো সেন্সটা ফিরে আসলো,
এবং তার 2 দিন পরে কিন্তু আমাদের বম্বের টিকিট কাটা ছিল। তারপরে আমরা যথারীতি পরপর বাই দ্য স্টেপ নিয়েছি নার্সিংহোমকে, কিন্তু নার্সিংহোম থেকে ছেড়ে দিয়েছে যে ইতিমধ্যে কোনো দরকার নেই। কিন্তু পরের দিন দিদিকে যখন আমি এই সমস্যাটা আমি বলি, দিদি তো একটা উনি প্রোটেকশন দিয়েছিলেন, তখন তো আমি এতটা এগোইনি সুপার ন্যাচারাল পাওয়ারে। তো দিদি তো এবং দিদি প্রোটেকশন দিয়ে আমাকে বলেছিলেন যে সবসময় এঞ্জেল গার্ড দিয়ে রাখুন আপনার নাতিকে। এটা কিন্তু দিদি বলেছিলেন। আপনি যেমন নিজেকে গার্ড দিচ্ছেন, প্রত্যেকদিন দিদি প্রসেসও বলে দিয়েছিলেন কিভাবে গার্ড দিতে হয়, কিভাবে কি করতে হয়। এবং আজকে পর্যন্ত আমি দিদির কথা অনুযায়ী আমি সেটা প্রচণ্ডভাবে মেনে চলার চেষ্টা করছি। বম্বেতেও থাকে, আমি প্রত্যেকদিন এঞ্জেল প্রে করে নাতিকে দিদি যে প্রসেস আমাকে বলে দিয়েছেন সেম প্রসেসে ওকে আমি কিন্তু আমার গার্ডিয়ান এঞ্জেল মাইকেলকে আমি সঙ্গে রাখার চেষ্টা করি, এবং উনি থাকেন আমি সবসময় এটা বুঝতে পারি আমার মেয়ের মাধ্যমে। নাতির কথাতে নাতি পরিষ্কার বলে যে মাইকেল অ্যাঞ্জেল আছে তো, ওর ভাষাতেই বলে, বাচ্চা তার হ্যাঁ, ভেতরে ঢুকে গেছে। ওর মহারাষ্ট্রিয়ান ভাষাতে বলে, মানে আমি বাংলাতে বলছি। হ্যাঁ, এঞ্জেলকে সে বন্ধুর মতন চলে, বন্ধু পাশে আর পাশে। এবার আপনি বলুন আমাকে, এই যখন আপনি প্রোগ্রাম করেন, হ্যাঁ, যখন আপনি স্টেজ প্রোগ্রাম করেন, অ্যাঞ্জেলকে আমি সঙ্গে নিয়ে যাই। তখন অ্যাঞ্জেল কিভাবে আপনাকে ওরে হেল্প বাবা, করে? শুধু স্টেজ, আমি ট্রেনে উঠছি কি বাসে উঠছি কি, আর স্টেজে মেন হচ্ছে যে আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল আমার সঙ্গে থাকেন। আমি মানে কিভাবে বুঝতে পারি, এমন কিছু কিছু জায়গা আছে যেখানে ওই চন্দনের মধ্যে স্পেসিফিক একটা গন্ধ আছে যেটা আমি বুঝতে পারি এটা উনি এসেছেনই, উনি সেটা বুঝিয়ে দেন। ওই গন্ধটা কিন্তু আর অন্য কোথাও কোনো দিনও পায় না, শুধু উনি আসলেই পায়। এবং ওখানেই কিন্তু আশেপাশে কেউ কিন্তু থাকে না, তখন তখন আমি একাই থাকি, যে উনি আছেন আমার পাশে। এটা কিন্তু মারাত্মক, মানে মারাত্মক মারাত্মক। আর নানা রকম অনেক রকম মানে লাইট, ওগুলো মানে অনেকটা বেশি বলা হয়ে যাবে। তো মাইকেল অ্যাঞ্জেল কিভাবে যে পাশে আছেন, এবং এই প্রসেসটা মেন হচ্ছে যে আপনারা এঞ্জেল কোর্স করুন, করলে পরে বুঝতে পারবেন যে প্রসেস ঠিকঠাক ভাবে মেনটেন করলে পারে এঞ্জেলদের কাছে পাওয়া যায়, এবং অবশ্যই বাই হার্ট তাদেরকে চাইতে হবে। পরীক্ষণীয় ভাবে দেখি তো এঞ্জেল কি করছে, তাহলে কিন্তু আসবেন না। আর যা কিছু পজিটিভ হইতে ওনাদের চাইতে হবে। এবং এই যে শিক্ষা, হ্যাঁ, এই শিক্ষাটা যিনি দিচ্ছেন তাকেও কিন্তু অনেক সঠিক থাকতে হবে। অবশ্যই অবশ্যই যিনি দিচ্ছেন। আমি দিদির কাছ থেকে আমি এতটাই, মানে দিদি অনেস্টলি আমাকে হ্যান্ডেল করেন, আমি বুঝতে পারি, আমি এটা প্রতি মুহূর্ত বুঝতে পারি। আমি ওনার অনেস্টির জন্য আমি আবার ওনাকে আমি সম্মান করছি। আমি সব স্টুডেন্টদের সাথেই যারা আমার কাছ থেকে শেখে, আমি প্রত্যেকের সাথে প্রত্যেককেই চেষ্টা করি কিছু সাহায্য করার। তাই বলে এক একজন খুব মানে অনেক রকমের সাহায্য চেয়ে ফেলে, কিছুই না, সাধারণ একটা জিনিস দিদি ফোন করে একটা কিছু একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিল, এটাও ঠিক নয়। তুমি নিজে সব জানো, সব কিছু করছো, তাহলে একটু তুমিও ডাকো, তুমি তো শিখেছো। তার মানে কি, তার ভেতর থেকে সেই জায়গাটা তৈরি হয়নি, এই জায়গাটাকে তৈরি করতে হবে, তার উপরে ভরসা করতে হবে, তার উপরে নিজেকে সমর্পণ করতে হবে, তখনই এটা সাড়া দেবে। ওই যে উনি বললেন যে দেখি তো, ওই দেখি তো করলে চলবে না, জানবে আমার হবে। প্রচুর বৃষ্টি পড়ছে, আমার এখানে শিখতে এসেছে, এত বৃষ্টি পড়ছে সে বেরোতে পারছে না, বলছে কি করে বেরোবো? আমি বলছি বসো, আমি অ্যাঞ্জেল প্রেয়ার করছি, দেখো। তারা এখানে বসে বসে বলছে আরে কি অদ্ভুত, বৃষ্টিটা থেমে গেল, তারপর তারা বেরিয়ে গেল। তখন এখান থেকেই তারা এনার্জিটা নিয়ে যায়, বিশ্বাসটা নিয়ে যায় যে আরে বাবা, তাই তো আমিও পারবো, কেন পারবেন না? অ্যাঞ্জেল শক্তিটা নিজের কাছে রাখুন, রেইকিকে নিজের মতন করে নিন, হোলি ফায়ার রেইকি শিখুন, জীবনের প্রতিটা স্টেপ এগিয়ে যান। আর অনেক জ্যোতিষ অনেকে বলছে যে এই 2026 থেকে শুরু করে 26, 27, 28 প্রাকৃতিক দুর্যোগ হবে, নানা রকম মানুষের ওপরে দুর্যোগ আসবে, অনেক কথা শোনা যাচ্ছে, অনেক ভয়ের কথা শোনা যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যে কিচ্ছু কেউ করতে পারবে না যাদের হাতে এখনই রেকি শক্তি এবং অ্যাঞ্জেল এসে গেছে,
তাদেরকে চট করে ফেলে দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়, কারণ এটা ইউনিভার্সের শক্তি। যে ঝড় বৃষ্টি আসছে, প্রাকৃতিক দুর্যোগ আসছে, সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের। তাহলে আমাকে রক্ষা করবে সেই ইউনিভার্স, আমি তারকেই নিজেকে সমর্পণ করব, তিনিই আমাকে রক্ষা করবে। তাহলে আর মেন হচ্ছে যে আমি আমার জন্য যতটা ভাববো, নিশ্চয় আমি কাউকে যে দায়িত্ব দিচ্ছি সে ভাবনাটা নিশ্চয় আমার মতন তিনি ভাববেন না। হ্যাঁ হ্যাঁ, এটা তো বাই হার্ট, একদম। আমি আমার জন্য যতটা চাইবো, আমার অন্য দায়িত্ব কেউ কাউকে তো দিলে সে চাইবে তো না। আমার মতন চাইবেন না। তাই জন্য নিজেকে শিখতে নিজেকে হবে। শিখতে হবে। এই টাচ থেরাপিটা তো ম্যাক্সিমাম কাজ দেয়। আর এঞ্জেলদের গল্প তো বলে শেষ করা যাবে না, প্রতি মুহূর্তে যেন জীবনের সঙ্গে জড়িয়ে আছে, জড়িয়ে আছে, প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে। এঞ্জেল আপনাদের সবার কাছেই কিন্তু গার্ডিয়ান এঞ্জেল দুইজন থাকেন, হ্যাঁ, কিন্তু আমরা তাদেরকে গ্রহণ করতে পারছি না, তাদেরকে দিয়ে আমার দায়িত্ব কিছু দিতে পারছি না। ওনারা কিন্তু সবসময় রেডি হয়ে থাকেন, আপনি কতটা আপনারা দেবেন, ওনারা সেটা করবেন। আমি কতটা হাত বাড়াচ্ছি, আমি হাত একদম। বাড়ালেই উনি হ্যাঁ, ধরবেন, একদম। এটাই হচ্ছে কথা। আমি তো মানে আনন্দে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে কি করে এটা সম্ভব, মানে কি করে হলো এটা, কি করে অসম্ভব একটা ঘটনা। এবং সব থেকে বড় কথা, আজ পর্যন্ত আমি আমার মাইকেল অ্যাঞ্জেলের দয়াতে যে সেদিন এই টাকা দুটো আমি পেয়েছি, সেটা আমি আমার কাছে যথেষ্ট পরিস্পুষ্ট ওনার দয়াতে। ওনার দয়ার এই যে অবদানটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি বলে আমি টাকা দুটো প্রাণে ধরে খরচা করি না, ব্যাগটাও আমি আর ব্যবহার করি না। আচ্ছা, এইখানে একটা কথা আমি বলি। আমার সঙ্গে এই সোদপুরের একটি মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তো আমি যেখানে ওর সঙ্গে দেখা করেছি, একটি আম গাছ, তার তলায় পরিষ্কার একটা বেদি, ফাঁকা জায়গা, মানে সুন্দর ঝকঝকে, সেইখানে বসে মেয়েটির সাথে আমি কথা বলছি। পরবর্তীকালে ও আমার কাছ থেকে অ্যাঞ্জেলটা শিখেছে। তা ও খুব কাঁদছে, নিজের কথা বলছে, দুঃখের কথা বলছে। ঠিক সেই সময় সন্ধে, ঠিক তখন সন্ধে, গোধূলি বেলা বলতে যা বোঝায়, সন্ধেটা লেগেছে। টুক করে গাছ থেকে একটা এত বড় একটা মানে ওই সাদা ছোলাগুলো জলে ফুললে যত বড় সাইজ হয়, সেরকম একটা ছোলা পড়লো। তা আমি মেয়েটিকে বললাম, তোলো তো, কি ওটা দেখি। তুলেছে, একটু চ্যাট চ্যাট করছে, সেই আসমান সে ফল গিরা হয়। তো ও বলছে নিম ফল। আমি বলছি না, এখানে তো নিম গাছ নেই। আমি ভেবেছি পাখির ডিম, যে পড়লে তো সেটা ভেঙে যাবার কথা, কিন্তু সেটা ভাঙেনি। তা আমি জানি না, আমার মুখ থেকে ঈশ্বর বলালেন। আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো, তোমার তো ব্যাগে কোনো টাকা পয়সা নেই, ওটাই তুমি রেখে দাও। আমরা তো বুঝি না ইউনিভার্স কখন আমাদের কি দেয়, দেখো তোমার ব্যাগটা টাকায় ভরে যাবে। এটা আমি বলতে পারি, বলুন তো, ওইটা রাখলে ওর ব্যাগটা টাকায় ভরে যাবে? কিন্তু ও খুব নমস্কার করে, খুব ভক্তি করে ওইটা ব্যাগে রেখে দিল। ও চলে গেছে, আমিও চলে গেছি। ঘন্টাখানেক বাদে সে আমাকে ফোন করেছে, করে খুব কাঁদছে। আমি বলি কি হলো ব্যাপারটা? বলছে দিদি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় দেখছি যে রাস্তায় এক তোড়া নোট পড়ে আছে, এবং সেটা হাওয়া দিচ্ছে, উঠছে তো, আর রাস্তার লোকেরা কুড়িয়ে ওইটা আমার হাতে এনে দিচ্ছে। আচ্ছা, বেশ কতগুলো 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট। মেয়েটি আমার কাছে অ্যাঞ্জেল শিখেছে এবং ওটা আমার ভিডিও করা আছে, কিন্তু ও যেহেতু মানে দিতে চায় না ভিডিও, সেই জন্য আমি এই ঘটনাটা বললাম। মানে অ্যাঞ্জেলদের কিরকম কাজ হয়, ইউনিভার্স কিরকম কথা শোনে। আমার আর একটা কথা এত বলার ইচ্ছা হচ্ছে, মানে কত বলবো, মানে শেষ করা যায় না। আমি এঞ্জেল কনসেপ্টটা যখন আমার জানা ছিল না, আমার মাস্টার তখন বলে যে তুমি এঞ্জেলদের ডাকো, ইয়ে করো। এঞ্জেল কি, নানা রকম ভাবে বোঝাচ্ছে, এ করছো। প্রচন্ড গরমকাল, সেটা আমার বেশ মনে আছে, এসি চালিয়ে আমি মাস্টার বোনের সাথে গল্প করছি এঞ্জেলদের নিয়েই, কিন্তু তখন আমি জানি না কনসেপ্টটা কি। এইবার হঠাৎ না, মানে আমি চা একদম খেতে পছন্দ করি না, বিকালে তো নই, আমার কি যেন প্রচন্ড চা পিপাসা পেলো, হঠাৎ প্রচন্ড চা পিপাসা পেলো। আমি ওর সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাঘরে গিয়েছি। রান্নাঘরটা তো আমার পরিষ্কার, এবং সারাদিন বাড়িতে আমি একা, কেউ নাই।
বিশ্বাস করবেন না দিদি, এরকম মানে আমার কাঁচের যে গ্যাসটা তার উপরে এত বড় একটা ফেদার পড়েছে সাদা। আমি না বুঝতে পারছি না, আমি ওকে বলছি একটা সাদা পালক রে, তুমি শিগগিরই তুলে কপালে ঠাকাও, চুমু খাও, ইয়ে করো, চোখে তাকাও, তোমার যা মনের ইচ্ছা বলো, তুমি অ্যাঞ্জেল ফেদার পেয়ে গেছো, অ্যাঞ্জেল তোমাকে কাঁচা নেবে। সেই ফেদার এখনো আমি সঙ্গে নিয়ে নিয়ে চলি। আচ্ছা, আরো একটা জিনিস, মানে অ্যাঞ্জেলদের বললে না মানে কম বলা হয়। হ্যাঁ, সারা রাত চলে গেলেও বলে বলে শেষ করা আচ্ছা, যাবে না। আমি সবাইকে একটা জিনিস দেখাই, দিদিও জানে হ্যাঁ। না। এই যে এইটা এইটা দেখছেন তো, হ্যাঁ। এটা এখন একটু পুরনো পুরনো হ্যাঁ। দেখতে হয়ে গেছে। এটা তখন ঝকঝক করছিল, আজ থেকে বেশ কয়েক বছর আগে। আমার এইখানে একটা সোফা ছিল, পিছনে একটা আলমারি ছিল, আর আমার জানলা তো দেখছে যে সব বন্ধ। হঠাৎ আমি একদিন দেখি এরকম ঝকঝকে, আমি শুনেছি অ্যাঞ্জেলরা জিনিস দেয়, হুম, হুম। হঠাৎ দেখছি আমার ঘরের মধ্যে আমি ছাড়া কেউ কোনো জিনিস কেনে না, এইটা পড়ে আছে। ও মা, এইটা পড়ে আছে, এইটা আমি আমার সব স্টুডেন্টকে দেখাই। এইটা ঐতিহাসিক পড়ে আছে, ঘটনা। একদম আশ্চর্য ঘটনা। এইটা পড়ে আছে, এটা আমি পেয়েছি। হ্যাঁ, বাহ। এছাড়াও তো আমি অ্যাঞ্জেলের কাছ থেকে প্রচুর জিনিস পেয়েছি। আরেকজনের একটা ঘটনা, আমার স্টুডেন্ট 2 দিন আগে আমার এখান থেকে অ্যাঞ্জেল শিখে গেছে, 2 দিন পর সে পুরীতে গেছে। তখন ওরা যে হোটেলে ছিল, তো পাখা চলছে, ওর খুব অসুবিধে হচ্ছে কিছুতেই পাখা, আর অন্য যারা আছে ওর হাজবেন্ড, ওর ছেলে মেয়ে, তারা কেউ পাখা বন্ধ করতে দিতে চাইছে না। তখন ও 2 দিন আগে শিখেছে, শিখে ও তখন কল করছে, যে মাইকেলকে কাছে প্রার্থনা করছে যে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার কিছু ব্যবস্থা করো। বলছে বল, মানে প্রার্থনা করেছে, 5-7 মিনিটের মধ্যে না পাখার মধ্যে ঘট 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 আওয়াজ হচ্ছে। তাড়াতাড়ি উঠে তো পাখার বন্ধ করে দেওয়া হলো, পাখা আর চলছে না, চালালেই আওয়াজ। তখন গেছে ইয়েতে, ও আর তো কেউ জানে না ঘরে যে ও কি করেছে। এবার ও ভাবছে কি হলো ব্যাপারটা। হ্যাঁ, ও কি প্রার্থনাটা করেছিল, যে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কিছু ব্যবস্থা করো। এইবার ওর বর গেছে হোটেলের ম্যানেজারের কাছে, সেখান থেকে সব বলা কওয়া করে একটা স্ট্যান্ড ফ্যান চলে এসলো, সেই স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে ওদের পুরো হয়ে গেল। আচ্ছা, ও তখন সেফে চলে গেল। এইবার যখন ওরা মানে বাইরে চলে আসবে, ঘর ছেড়ে দিয়েছে, বাইরে গিয়ে মাল নিয়ে দাঁড়িয়ে আছে, ওর বরকে বলেছে যে তুমি একটু গিয়ে পাখাটা চালিয়ে দেখো আর ঘরে কিছু পড়ে আছে কিনা দেখে এসো। ও গিয়ে পাখা চালিয়েছে, পাখা নর্মাল। আচ্ছা, এটা তো একটা অত্যাশ্চর্য ঘটনা, এবং আমাকেও একটা জিনিস দিয়েছে। এখানে দেখা যাচ্ছে কি, এইটা জগন্নাথের মুখ, তলায় হচ্ছে শ্রীকৃষ্ণ। এইটা যখন ও আমার কাছে এইটা ও আমাকে এনে প্রেজেন্ট করেছে, এইটা যখন ও দিয়েছে, তখন আমি বলছি এটাও একটা অদ্ভুত। আমি তো আমার জীবনে এই প্রথম দেখলাম যে নিচেটা কৃষ্ণ, ওপরটা জগন্নাথ দেব, ওটাও আমার কাছে নতুন। হ্যাঁ, তাই জন্য অ্যাঞ্জেলদের কথা বলতে গেলে না মানে শেষ হবে না, আরো কত মানুষ কত কিছু পেয়েছে, বলেছে। আপনার কাছেও প্রচুর কথা আছে। যাই হোক, আজকে আমাদের আড্ডাটা আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, অ্যাঞ্জেল শিখুন, রেইকি শিখুন, হোলি ফায়ার রেইকি শিখুন, নিজেদের জীবনটাকে সুন্দর করে নিয়ে যান। দেখবেন কোনো অসুবিধে নয়, মানুষের জন্মই হয় অসুবিধে নিয়ে, তাকে কাটাবার জন্য ঈশ্বর আছেন সঙ্গে, ইউনিভার্স আছেন সঙ্গে, অ্যাঞ্জেলরা আছেন সঙ্গে। ভরসা রাখুন, এগিয়ে চলুন। অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক শেয়ার করবেন, যাতে অনেক মানুষ উপকৃত হয়। আপনাকেও অনেক ধন্যবাদ। সম্মান জানাই।